হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজনস কেয়ার। তা অসীম মিস্ত্রি বলে এক ভাই মেসেজ করেছে যে শুকো রোগের ট্রিটমেন্ট নিয়ে আলোচনার ব্যাপারে। তা একবার ভেবেছিলাম আমি 1-2 দিন বাদেই বানাবো। তা ভাবলাম না, ফেলে রেখে দিলে ব্যাপারটা পায়াটা যদি কোনো রকম ডিস্টার্ব হয়ে যায় অন্যরকমই হয়ে যাবে। আপনাদের পায়রা আমার পায়রা একই ব্যাপার, সেটা সবার একসঙ্গে করা দরকার। তা যাই হোক, মেইন টপিকে ফিরে যাই। একটা জিনিস জানবেন যে শুকো রোগটা হয় দুটো কারণে। একটা কারণ হলো, 1 নম্বর কারণ, যেটা হলো যদি আপনি পায়রাকে অনেক দিন ধরে ডিওয়ার্মিং না করান, পায়রার পেটে অত্যাধিক পরিমাণে কেঁচো হয়ে গেলে তখন পায়রা শুকো রোগ দেখা যায়। এটা গেল 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, যখন ওয়েদার চেঞ্জ হয় তখন কি হয়, আমরা আমাদের পায়রার ঘর ভালো করে ঢেকে রাখি। যেমনি এখন বর্ষার সময় পায়রার ঘর ধরুন আমরা ঢেকে রেখে দিয়েছি ভালো করে। হঠাৎ করে ধরুন দেখলাম সকালে বৃষ্টি টিষ্টি নেই, পায়রাগুলোকে আমরা বাইরে ছেড়ে দিলাম। ভেতরের পর্দাটা তোলা মাত্রই ভেতরে একটা গরম থাকে, সেটা আমরা কিছুক্ষণ পর্দাটাকে তুলে রেখে তারপর পায়রাটা ছাড়া দরকার থাকে। আমরা কী করি, সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিই। ওই গরম অবস্থায় পায়রাটা যখন বাইরে আসে, বাইরের ক্লাইমেটটা ঠান্ডা থাকে, ঠান্ডা গরম থেকে পায়রাটা ঠান্ডা ধরে। তা শুরুতে আমরা বুঝতে পারি না, ভেতরে ঠান্ডা গরম লেগে গিয়ে থেকে পায়রাটা পরে গিয়ে হঠাৎ করে দেখা যায় পায়রাটা ঝিমিয়ে বসে পড়েছে, পায়রাটা হালকা সবুজ পায়খানা করছে, পায়রা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, পায়রা হতে গিয়ে শুকো রোগের দিকে চলে যায়। শুকো রোগটা কি? আমার যতদূর ধারণা, আমি মনে করি শুকো রোগ আর মানুষের টিবি রোগটা একই ধরনের। দেখবেন মানুষের যখন টিবি রোগ হয়, ওনাকে এক্স রে করলে বোঝা যায় যে ওনার টিবি হয়েছে, কিন্তু আমরা পায়রাকে তো ওইসবগুলো করাই না, তাই আমরা বুঝতে পারি না। কিন্তু দেখবেন মানুষের টিবি হলে যেমনি খাওয়া দাওয়া কমে যায়, শরীর একদম শুকিয়ে যায়, বুকের হাড়গোড়গুলো বেরিয়ে যায়, সারাক্ষণ তার মধ্যে একটা নিস্তেজ ভাব, চুপচাপ দাঁড়িয়ে থাকে, পায়রারও কিন্তু সেম হয়। দেখবেন ওর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সারাক্ষণ এক জায়গায় ঝিম মেরে দাঁড়িয়ে থাকে এবং বুকের সিনা হাড্ডিটা বেরিয়ে যায়। তা সেইটা নিয়েই আমি 3টে জানাবো আপনাদের যে কী থেকে কি করা যায়। একটা আমি আপনাদের আয়ুর্বেদিক বলবো, একটা ভেটেরিনারি বলবো এবং একটা হোমিওপ্যাথি বলবো। তো সর্বপ্রথম আমি আপনাদের আয়ুর্বেদিকটা নিয়ে আলোচনা করছি। আপনি কি করবেন, আয়ুর্বেদিকের মধ্যে যেটা করতে হবে, পায়রাকে 200-250 গ্রাম জল নেবেন, তার মধ্যে 1 গাঁট আদা দিয়ে দেবেন, এক গাঁটের একটু বেশি দারচিনি দিয়ে দেবেন, ওতে চা চামচের থেকে হাফ চামচের মতো কি হাফ চামচের বেশি একটু সাদা জিরে, একটু জোয়ান, 2টো ছোটো এলাচ দিয়ে ওই জলটাকে ভালো করে ফুটিয়ে 50 ml করে নেবেন। নিয়ে এবার ওই জলটাকে ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে যেই পায়রাটা আপনার ডিস্টার্ব হয়েছে, ডপারে হলে হাফ ডপার, এবং যদি আপনি সিরিঞ্চিতে দেন 5 ml করে টানা 15 দিন দিতে থাকবেন। এটাতে কি হবে, আমাদের যে যকৃতের মধ্যে ময়লাটা জমে থাকে, যার জন্য ওর খিদেটা হচ্ছে না, ডাইজেস্টিংটা হচ্ছে না, ও কী করবে, ওই যকৃতের ময়লাগুলোকে পরিষ্কার করে দেবে এবং ওটা পরিষ্কার করে দেওয়ার ফলে কী হবে, আস্তে আস্তে ওর খিদেটা বাড়বে। তারপরে আপনি কি করবেন, ঝান্ডু পাঞ্চারিস বলে একটা আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায়। ওই ঝান্ডু পাঞ্চারিসটা পায়রাটাকে যদি সম্ভব হয় সকালবেলা করে যেই জলটা আপনি বানিয়েছেন ওই জলের মধ্যেই 5 থেকে 6 ফোঁটা দিয়ে দেবেন, তাহলে ওই জলটার কার্যকারিতা আরও বেড়ে যাবে। 5 থেকে 6 ফোঁটা দিয়ে পায়রাটাকে খাইয়ে দেবেন। দিনের বেলা বিকাল পর্যন্ত যাবেন না, তো 11টার মধ্যে পায়রাটাকে অল্প করে টক দই দিয়ে ভাত মাখিয়ে পায়রাটাকে দিয়ে দেবেন। যদি দেখেন কোনো কারণবশত আপনার পায়রাটা টক দই মাখানো ভাত খাচ্ছে না, তাহলে চেষ্টা করবেন অল্প একটুখানি টক দই
হালকা জলের মধ্যে মিশিয়ে পায়রাটাকে দিয়ে দেওয়া। কিন্তু যদি টক দই মাখানো ভাতটা খায় তাহলে পায়রাটা তাড়াতাড়ি রিকভারি হবে, কেননা ভাত এমনি বডিতে ফ্যাট ধরায়। আর পায়রা যখন শুকো লেগে যায় দেখবেন বডির ফ্যাটটা একদম নষ্ট হয়ে গিয়ে পায়রার সিনাটিনে একদম বেরিয়ে যায়। ভাতটা দিয়ে টক দইটা খেলে তখন ওর বডিটা তাড়াতাড়ি রিকভারি হবে। টক দইয়ে প্রোবায়োটিক থাকে প্লাস ভিটামিন সি থাকে, ফলে ওর বডিটা তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে। ওকে চেষ্টা করবেন একদিন দুদিন ছাড়া ছাড়াই সুরকি দেওয়া। ওই সুরকির মধ্যে অল্প একটুকুনি বিট নুন, অল্প একটুকুনি টক দই মাখিয়ে ওই সুরকিটা ওকে দেবেন। দেবেন আপনার পায়রা শুকো রোগ থেকে উঠে যাবে। এটা গেল আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। এবার আসি হোমিওপ্যাথি ট্রিটমেন্টে। তো হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কী করবেন, সকালবেলা 5 ml জল নিলেন, তার মধ্যে 1 চুটকি ইলেকট্রন বা ওআরএস দিয়ে দিলেন। তার মধ্যে কি করবেন, 3 থেকে 4 ফোঁটা চেলিডোরিয়াম মাদা, 3 থেকে 4 ফোঁটা আলফা আলফা বলে একটা ভিটামিন পাওয়া যায় হোমিওপ্যাথিতে, সেটা দিয়ে দেবেন। চেলিডোরিয়াম মাদারটা কী করবে, ও পেটটাকে পরিষ্কার রাখবে এবং লিভারটাকে স্ট্রং করবে। লিভার যখন স্ট্রং হবে অটোমেটিক্যালি পায়রাটার খিদে বাড়বে। আলফা আলফা মাদারের কাজ হচ্ছে ও খিদেটাকে বাড়ায়, প্লাস ওটায় প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, ফলে পায়রাটার শরীরে একটা এনার্জি আসবে, পায়রাটা যে ঝিম মেরে বসে থাকছে সেটা আস্তে আস্তে কমে যাবে। আধা থেকে 1 ঘন্টা বাদে 5 ml জলের মধ্যে 5 থেকে 7 ফোঁটা নাক্স ভূমিকা মিশিয়ে পায়রাটাকে দিয়ে দেবেন। পায়রাটার যদি কোনো কারণবশত পেটের ডিস্টার্ব হয়ে থাকে, গ্যাস অম্বল টম্বল এই ধরনের কিছু হয়ে থাকলে, তাহলে নাক্স ভূমিকাটা খুব ভালো কাজ করে, ওতে পায়রাটাকে রিকভারি করে দেবে। এরপর পায়রাটাকে খেতে দেবেন এমন একটা সরল পাচ্য জিনিস, যেই জিনিসটা ওর ডাইজেস্টিং করতে সহজ হবে। ওকে মোটা দানা এমন কিছু দেবেন না যেটা ওর শরীরে প্রচুর পরিমাণে জল টানবে, ওর শরীরের জলটাও টেনে নেবে এবং ওর ডাইজেস্টিং করতে ডিস্টার্ব হবে। এমন কিছু খাবার দেবেন যেটা ও সহজে হজম করে উঠতে পারবে। এরপরে কি করবেন, পায়রাটাকে বিকালবেলা খাওয়া দাওয়ার পরে পায়রাটাকে 5 থেকে 7 ফোঁটা কার্বোভেজ বলে একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, 5 থেকে 7 ফোঁটা ওই কার্বোভেজ হোমিওপ্যাথি ওষুধটা ওকে দিয়ে দেবেন। ওটা দিয়ে দেওয়ার ফলে কি হবে, ওর ডাইজেস্টিং সিস্টেমটা ভালো থাকবে। আর পায়রাটাকে রাত্রিরের দিকে কি করবেন, রাস্টাক্স 200, ব্রায়োনিয়া 200, 3 ফোঁটা হিসাব করে 5 ml জলের মধ্যে মিশিয়ে পায়রাটাকে দিয়ে দেবেন। কেননা অসুস্থ পায়রার অনেক সময় দেখবেন বডি রেজিস্ট্যান্স পাওয়ার কম থাকার ফলে ভেতরে ভেতরে জ্বর থেকে যায়। জ্বরটা থেকে যাওয়ার ফলে পায়রার অনেক সময় ওরকম নাকটাক ফুলিয়ে বসে গিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আর এমনিতেও যাদের দেখবেন টিবি হয়ে থাকে তাদেরও জ্বরের লক্ষণ থেকে থাকে। তাই এটা গেল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। এইবার আপনাদের সঙ্গে আলোচনা করব ভেটেরিনারি প্লাস আপনার মানুষের ওষুধ নিয়ে। তা আপনি কী করবেন, সকালবেলা পায়রাটাকে 5 ml জল নিলেন, তার মধ্যে 3 থেকে 4 ফোঁটা ব্রোটন সিরাপ নিয়ে নেবেন। ওর মধ্যে ডাইজিকন যে সিরাপটা হয় ভেটেরিনারিতে, ওটা 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিলেন। দিয়ে 5 ml জলের মধ্যে মিশিয়ে পায়রাটাকে দিয়ে দিলেন। ওটাতে কী হবে, পায়রাটা ডাইজিকনটা দেওয়া থাকায় খিদেটা বাড়বে এবং লিভারের ওষুধটা যাওয়ার ফলে কী হবে, ওর লিভারটা যখন ভালো হবে তখন ওর খিদেটা বাড়বে। আর ডাইজিকনের বদলে অন্য কোনো লিভারের ওষুধ দেবেন না, কারণ হচ্ছে এখন ঠান্ডার ওয়েদার, ডাইজিকনটা অ্যালকোহল থাকার ফলে বডিটা ওর গরম রাখবে, ফলে পায়রাটা সুস্থ হবে তাড়াতাড়ি। আচ্ছা, এরপরে আপনি কি করবেন, একটা ভিটামিন সি ট্যাবলেট নেবেন, যে কোনো ভিটামিন সি ট্যাবলেট নিয়ে নিলেন। একটা বিকোসুল জেট নেবেন, সুপ্রাডাইন বলে ভিটামিন পাওয়া যায়, একটা ভিটামিন নিয়ে নিলেন। একটা ইভিয়ন 400 নেবেন, আর কড লিভার অয়েল একটা নিয়ে নেবেন। নিয়ে 3টে যে ট্যাবলেট বলেছি, সুপ্রাডাইন, বিকোসুল আর ভিটামিন সিটা একটা জায়গার মধ্যে রেখে ভালো করে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নিয়ে এবার আপনি কি করবেন, ওইটাকে যতটুকুনি হলো ওটাকে দুভাগ করে নেবেন। দুভাগ করে নিয়ে আপনি এবার তারপরে কি করবেন, যে হাফ যে পাউডারটা বেরোলো ওই হাফ পাউডারটাকে আপনি এতটা পরিমাণেই বিস্কুট বা ছাতু দেবেন যাতে ওটা 8টা গুলি হয়।
যাতে ওটা 8টা গুলি হয়। আর ওই 8টা গুলিতে হাফ আপনি ইভিয়ন 400, হাফ আপনি ওই কড লিভার অয়েলটা দেবেন, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পায়রাটাকে সকালে একটা গুলি, বিকালে একটা গুলি, এরকম করে পায়রাটাকে দিতে থাকবেন। ওই ওই গুলির এটা যে 8টা বানালেন ওটা শেষ হয়ে যাওয়ার পরে আবার যে বাকি পাউডারটা আছে সেটাকে দিয়ে সেমভাবে আবার বানাবেন। বিকোসুলটা কী করবে, পায়রাটার খিদে বাড়াবে, বি কমপ্লেক্স বডিতে একটা এনার্জি আনবে। সুপ্রাডাইন ওর মধ্যে একটা মানে বডিতে একটা এনার্জি আনবে, এবং অনেক সময় হয় কি, অনেক রোগ আছে যেই সব রোগেতে কোনো ওষুধ কাজ করে না পায়রার, সুপ্রাডাইনটা দিলে তখন ওই ওষুধটা ভালো কাজ করে। ভিটামিন সি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। ইভিয়নটা কী করবে, ওর যে বডিটা বেরিয়ে গেছে, বডিতে যে হাড়গুলো বেরিয়ে রয়েছে সেই বডিতে মাংস তুলবে, বডিতে চর্বি বাড়াবে। আর ভিটামিন ডিও সেম কাজ করবে, ওর শরীরকে ভেতর থাকতে স্ট্রং করবে, যাতে ভবিষ্যতে গিয়ে ওই পায়রাটার ডিম বাচ্চায় কোনো রকম ডিস্টার্ব না হয়, এবং ওর বডিটা যাতে তাড়াতাড়ি ইমপ্রুভড হয়ে যায়। এই গেল ভেটেরিনারি আর অ্যালোপ্যাথি মেশানো ট্রিটমেন্ট। তা কদিন দিতে হবে এটা আমি আপনাকে এখন বলতে পারবো না, কারণ হচ্ছে আপনার পায়রার কন্ডিশন কেমন আছে তার উপরে। তবে একটু লেন্দি টাইম ধরে ট্রিটমেন্ট করবে, মিনিমাম 1 মাস পর্যন্ত এই ওষুধের ট্রিটমেন্টটা করবেন, যেটাই করুন না কেন, যাতে পায়রাটা ভেতর থেকে পুরোপুরি রিকভারি হয়। তাহলে কী হবে, ভবিষ্যতে গিয়ে যখন পায়রাটা ডিম বাচ্চা করার চেষ্টা করবেন তাহলে ওর কোনো ডিস্টার্ব হবে না। নাহলে হাফ ট্রিটমেন্ট হয়েছে, পায়রাটা সবে বডি ওটা শুরু করেছে, আপনি ট্রিটমেন্ট বন্ধ করে দিয়ে যে না এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া করে দাঁড়িয়ে যাবে, যখন পায়রাটা জোড়া বসাবেন তখন ডিম বাচ্চা করতে গিয়ে পায়রাটা অসুস্থ হয়ে যেতে পারে, এবং সেকেন্ড টাইম ওই পায়রাটাকে আর নাও বাঁচানো যেতে পারে। সেহেতু যখন ট্রিটমেন্ট করবেন টোটাল কোর্স কমপ্লিট করে পায়রাটা পুরো হেলদি হওয়ার পরেই তখন ওই ট্রিটমেন্টটাকে বন্ধ করবেন। তা আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের অন্য কোনো ধরনের ভিডিও দরকার থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের চেষ্টা করব, আমার জানার মধ্যে হলে আমি সেই ভিডিও আপনাদের জানাবো। আমার নলেজের বাইরে থাকলেও আমি যদি সেরকম হয় গোড়া কাকার থেকে জেনে হলেও আমি আপনাদের সঙ্গে ওই ভিডিওটা বানিয়ে শেয়ার করার চেষ্টা করব। আর আমি যে বলেছিলাম আমি একটা লাইভে আসবো, তা আমি চেষ্টা করব বুধবার দিনকেই, বুধবার দিনকেই 5টার পর আমি লাইভটা করব। যাদের যাদের যা সমস্যা থাকবে আপনারা ওই লাইভে আলোচনা করব, আপনারা আমাকে কমেন্ট করবেন, বা আপনারা যদি আমাকে আপনাদের ফোন নাম্বার দিয়ে পাঠান তাহলে আমি আপনাদের লাইভের লিঙ্কটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, যাতে আপনারা আমার সঙ্গে লাইভে ইম্প্যাক্ট হতে পারেন। তো ওই দিনকে আমরা আমাদের যেইটুকুনি আমরা একে অপরের সঙ্গে জানার ব্যাপার থাকবে সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারবো। আমি ভেবেছিলাম আমার 500-র ওপরে সাবস্ক্রাইবার আছে, তা আমি ভেবেছিলাম অনেকেই হয়তো মেসেজ করবে যে কবে লাইভটা করা যায় বা কীভাবে করা যায়। তো হয়তো অনেক ভাইরা সাবস্ক্রাইব করেছে কিন্তু হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না সেইভাবে। মাত্র আমি 6 থেকে 7টা মাত্র কমেন্ট পেয়েছি যে দাদা এই সময় করা যায়, বাকি দাদা বা ভাইদের হয়তো ভিডিও মানে লাইভটা হয়তো অতটা হচ্ছে না। তো যাই হোক, যে 5-6 জন ভাইয়ের মনে হয়েছে যে আমার সঙ্গে মানে লাইভে থেকে কিছু জানবে, তা আমি তাদের সঙ্গেই আলোচনা করব, অন্যান্য ভাইরা আসলে তাদের সঙ্গেও আলোচনা করব। তাই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম।